ওর গতিবিধি ঠিক মনে হচ্ছে না, লড়াই এখনই থামাতে হবে। বন্ধ করো! মাননীয় সম্রাজ্ঞী উপস্থিত হয়েছেন, লড়াই বন্ধ করো! ইউএনইউ সত্যি খুব চালাক। স্বাগত মাননীয় সম্রাজ্ঞী। উঠতে পারো। ধন্যবাদ মাই লেডি। ইউএন হোয়াই, কোন সাহসে শেষকৃত্যে বাধা দিচ্ছ? আরেকটু হলে তোমার আঘাতে আমার দেহরক্ষী প্রাণ হারাতো। মাই লেডি, যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরো ভিডিও দেখার জন্য। আমাদের না জানিয়ে কফিন বন্ধ করা হচ্ছিল। আমি বাধা দেয় ও আমাকে হত্যা করতে চায়, সেজন্যই আমাদের এই লড়াই। মাই লেডি, দাদার মৃত্যুর কারণ পশ্চিমাঞ্চলের বিষ। ভয় হচ্ছিল এই বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। সন্দেহজনক সবকিছুই পুড়িয়ে ফেলা হয়েছে, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। কফিন বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বুদ্ধিমানের কাজ করেছ। কিছু বুঝতে পেরেছো কে এই জঘন্য কাজ করেছে? জি না, এখনো বুঝতে পারিনি। আমার ধারণা আমাদের কাছের কেউ এটা করেছে। কি বলতে চাইছো? থামো। শ্রদ্ধেয় ইউএন ঝুর শরীরের উষ্ণতাও এখনো কমেনি, আর তোমরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছ। সামান্য ভদ্রতাও কি শেখনি? পশ্চিমাঞ্চলের বিষ। আমি যতটুকু জানি, ইউএন প্রাসাদের থার্ড হাউস প্রায় সময় সিল্ক রোডের মাধ্যমে বিরল রাজকীয় পণ্য আমদানি করে। গত বছর সম্রাজ্ঞী দোয়াগারকে 2 রঙের চোখ বিশিষ্ট বিড়াল উপহার দেওয়া হয়েছিল। আসলে ওই উপহারটা ইউএন হোয়াই ক্রয় করেছিল। তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। থামো! এত সাহস যে তুমি সম্রাজ্ঞীর সামনে উত্তেজিত হচ্ছ? ইউএন হোয়াই, আমি সেটাই বলেছি যেটা সবার চোখের সামনে ঘটেছে। নিশ্চয়ই ভুল কিছু বলিনি। তোমাকে অপমানের উদ্দেশ্য আমার ছিল না, আর ইউএনইউ আমার কথার প্রেক্ষিতেই কথাটা বলেছে। তারপরও তুমি ওকে মারতে চাইছো। এখন তো মনে হচ্ছে আমি চলে যাওয়ার সাথে সাথে তুমি আর তোমার সৈন্যরা মিলে ইউএনইউকে লাঞ্ছিত করতে ঝাঁপিয়ে পড়বে। ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি ন্যায় বিচার পাবো। ঠিক আছে, তোমাদের 2 বাড়ির মধ্যে শান্তি বজায় রাখতে সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেই ওই কফিনটা খুলে দেখব। মাই লেডি, আপনার জীবন অনেক মূল্যবান, দয়া করে এই ঝুঁকি নেবেন না। ভেবো না। আমি ব্যক্তিগতভাবে যাচাই করে যা দেখলাম, ওনার মৃত্যু বিষক্রিয়ার কারণেই হয়েছে। অতীতে একদিন উনি আমাকে সাহায্য করেছিলেন, তাই আমি চাই না ওনার শেষকৃত্যে কোনো রকম বাধা আসুক। রাজকীয় আদেশ হচ্ছে, কোনো রকম আমন্ত্রণ ছাড়া ইউএন হোয়াইকে কোনোভাবেই গ্রিন হিল কোর্টে ঢুকতে দেওয়া হবে না। মাই লেডি, আমার সাথে অবিচার হচ্ছে। আমি মনে করি এটা সত্যি। লর্ড হোয়াইয়ের স্বভাব এতটাই আক্রমণাত্মক যে সে নিজের অবস্থান ভুলে যায়। মাই লেডি, আমার কথা শেষ, তুমি যেতে পারো।
আজ আপনি আমার বিরাট উপকার করেছেন মাই লেডি। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি তোমার দাদাকে অনেক বছর ধরে চিনি, আর তোমাকেও চোখের সামনে বড় হতে দেখেছি। তাই কিভাবে পারতাম এমন সময় তোমার পাশে না দাঁড়াতে? এসবের মধ্যে আপনাকে জড়ানোর জন্য আমি সত্যিই অনেক লজ্জিত। এতে লজ্জিত হবার কিছু নেই। কথা হচ্ছে, এখন থেকে তোমার অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। এসব থেকে কিভাবে বেরিয়ে আসবে সে বিষয়ে তুমি কিছু ভেবেছ? আমি জানি তোমার দাদা সবসময় চাইতেন তুমি জুনকে বিয়ে করো। তুমি যদি সম্রাটের বিশ্বাস অর্জন করতে পারো এবং স্কাই আইকে পুনরুজ্জীবিত করতে পারো, তাহলে বিয়ের ব্যাপারটা আমি নিজে দেখব। জি, আমি সাধারণ মানুষ, কোনোভাবেই প্রিন্সেসের যোগ্য নই, তাই এটা ভাবতেও পারি না। ইউএ তুমি দেখেছো? ওটাই আমাদের জিনলান। ও লর্ড হোয়ের কথা অমান্য করেছিল, সেজন্য কাল রাতে ওকে জলসা ঘরে পাঠানো হয়। মনে হচ্ছে ওকে লর্ডশির পছন্দ হয়নি, তাই অনেক অত্যাচার করেছিল। কি ভয়ঙ্কর, তাই না? যে ওনার অবাধ্য হয় তাকেই মরতে হয়। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, চলো চলো। চলো চলো। তুমি